নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ বেগুনের চচ্চড়ি। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন, একদম স্পেশাল। তো প্রথমে আমি এখানে দুটি বেগুন নিয়েছি, এটি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এতটুকু বড় সাইজ করে। এই যে দেখুন, এগুলো এখন আমি ভালোভাবে জল থেকে জল ঝরিয়ে তুলে নিলাম ভালোভাবে। এবার এটির মধ্যে আধা চামচ হলুদ মেখে 2 মিনিট রেস্টে রেখে দেব। এই যে আধা চামচ হলুদ নিয়েছি, এখন এই হলুদগুলো এই যে ধুয়ে রাখা বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই বেগুন দিয়ে দিচ্ছি তেল ছাড়াই কড়াতে। 2 মিনিট তেল ছাড়াই এরকম ভাবে আমি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ ঘি। ঘি দিয়ে আরো 5 মিনিট এরকম ভাবে ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর কিছুটা সময় 5 মিনিট, তারপর দিয়ে দেব 3 ভাগের 1 ভাগ লবণ। বেগুন ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 3 ভাগের 1 ভাগ লবণ। লবণ দিয়ে আরো 5 মিনিট একটু ভেজে নেব, যেন বেগুনের ভিতরে লবণটা অ্যাবজর্ব করে। 5 মিনিট এর জন্য ভেজে তুলে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরকম ভাবে বেগুনের চচ্চড়ি নিরামিষ রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ। গরম গরম এই ঠান্ডার মধ্যে রুটি দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, খুবই ভালো লাগবে। এবার 1 চামচ তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা, তারপর আধা চামচ লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এখন নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত, এটি আমি বেটে নেব শিলের মধ্যে। পোস্তর মধ্যে দিয়ে দেব 2টি কাঁচা লঙ্কা, 1 পিস আদা। এই যে পোস্ত বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট কষিয়ে নেব মশলাটা। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। এখন আরো 5 মিনিট এরকম ভাবে আমি রান্না করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, দেখুন দারুণ সুন্দর হয়েছে বেগুনের চচ্চড়ি পোস্ত বাটা দিয়ে। এরকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অনুগ্রহ করে আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি খুবই উপকৃত হব। আমি যেন আপনাদের সাপোর্টে আমি যেন সফল হতে পারি। সবাই আমাকে সাপোর্ট করবেন অনুগ্রহ করে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমাকে অবশ্যই এরকম কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। আর এরকম রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ। প্রথমে অল্প ঘি দিয়ে ভেজে নেবেন, তারপর পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিবেন। আর এটা সুন্দরের জন্য, গার্নিশিং এর জন্য আমি দিয়েছি অল্প একটু ধনিয়া পাতা কুচি উপরে। তো কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এখানেই রাখছি।